সে আব্বা বেঁচে থাকলে অনেক কিছুই করতো, কিন্তু আমার পক্ষে এখন এত কিছু করা সম্ভব না। আমি কথা দিতে পারতেছি না চাচা, আমি আপনাকে পরে জানাবো। কি ব্যাপার, কি হয়েছে? আর বলো না, আসি বড় বিপদে। কেন? গ্রাম থেকে চাচা ফোন দিছে, চাচতো বোনের বিয়ে। এখন চাচা বলতেছে তাকে একটা আলমারি গিফট করতে হবে আমার। আলমারি এই হ্যাঁ, মুহূর্তে? আমারও তো সেই কথা। আসলে কিছুদিন আগে তোমার অপারেশন হলো, কতগুলো টাকা খরচ হয়ে জমানো যা ছিল সবই শেষ হয়ে গেছে, তোমার কাছে যা ছিল এখন আমিও এতগুলো তো টাকা এই আমিও তো মুহূর্তে। এই কথা শোনার পরে আমিও সেটা ভাবতেছি যে চাচতো বোন তারও তো একটা মানে না, এটা আব্বুর তোমার কাছে। অবশ্যই দায়িত্ব। ওরা আসলে 4 বোন, তুমি তাদের একমাত্র ভাই, তো তোমার তো অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে। আলমারি কেন, প্রয়োজনে তার থেকে সামর্থ্য থেকে তার বেশি কিছু দেওয়া উচিত তোমার। অবশ্যই, কিন্তু আসলে আমি যে এখন যে অবস্থায় আছি এই অবস্থা থেকে আমার পক্ষে তো এখন আলমারি দেওয়া সম্ভব না, সবই তো তুমি জানো। এখন কি করো, তোমার চাচাও তো তোমার কাছে মুখ ফুটে দাবি করে বসছে। এখন আব্বা যদি বেঁচে থাকতো, আব্বা তো নিশ্চয়ই ওকে কোনো স্বর্ণের গিফট দিত বা এরকম দামি কিছুই দিত, বলো। শোনো, আব্বা বেঁচে থাকলে তো আমার এত চিন্তা করা লাগতো না, ঠিক আছে? সেটাই। আব্বা বেঁচে থাকলে সংসারের আর সবকিছু আমার টানা লাগতো না, তখন আমি এখন তো রিল্যাক্সে আসলে থাকতাম। আমার ননদ দেবর সবার পড়ালেখার দায়িত্ব তোমার উপর। আমার আসলে ঘাড়ে তুমি থাকতো একা না। মানুষ, ইনকাম করো, বুঝি তো আমি। এখন চাচাও মুখ ফুটে বলে বসছে, এখন তুমি কিভাবে না বলবো বলো? সবই বুঝতেছি, কিন্তু এখন মানে আমি কিভাবে দিব? তুমি তো আমার অবস্থাটা জানো ভালোভাবেই। আমি যা ইনকাম করি এখন তা দিয়ে কোনো মতে সংসারটা চলে যায়। এখন কোনো না কোনো ব্যবস্থা তো করতেই হবে। দেখো, চাচাতো বোনের বিয়ে তো আর রোজ রোজ হবে না। আর এটা একটা প্রেস্টিজ, আর তোমার চাচারও তো আহামরি কোনো অবস্থা না যে আসলে তাকে এই বিয়েটা উঠাতে গেলে সবারই সাহায্য নিতে হবে, আর তোমাদেরও পাশে দাঁড়ানো উচিত যার যার অবস্থান থেকে। সেটা তো অবশ্যই, কিন্তু এখন পেস্টিজ বাঁচাইতে গিয়ে যদি আমার এদিকে সমস্যায় এখন হয়ে তুমি যায়, যদি সেটা তো আমি ওদের করতে জন্য পারবো না। এইটুকু করতে না পারো, তখন আসলে আব্বার কথা সবাই চিন্তা করবে। আজ হয়তো ওর বাবা বেঁচে থাকলে এইটুকু অবশ্যই করতো। আজ দেখো ওর বাবা নেই, ছেলেরাও কোনো দায়িত্ব পালন করলো না, তখন তোমার উপরে কিন্তু একটা কথা উঠবে, আঙুল উঠবে। এটা আসলে আমি কেমন একটা হয়ে যায় না? আমিও আর সব দিকে এত করতে করতে আসলে আমারও অবস্থা এখন যেটা তুমি তো জানোই। আমি বড় জোর 5,000 টাকা দিয়ে আসতে পারি পাঁচ হয়তো হাজার বা। টাকায় কি আর একটা আলমারি হয়? একটা ড্রেসিং টেবিলই হয় না তার আলমারি। একটা ভালো আলমারি বানাইতে গেলে তো সে অনেক টাকা, এখন এখন আমার পক্ষে এখন কিভাবে? যদি তুমি মালয়েশিয়ান উডেরও বানাতে যাও, তাও 25-30 হাজার টাকা কমপক্ষে লাগবে। হ্যাঁ, এখন কিছু তো একটা করতে হবে, এখন সবাই মিলে চেষ্টা করতে হবে, দেখি কি করা যায়। এখন সবাই মিলে কি আর যা করার তা তো আমারই করতে হবে। সেটাই দেখি। আমি তো আর তোমার সম্মান নষ্ট হতে দিতে পারি না, তাই না? আর তোমার সম্মানে টান করলে তখন আমার শ্বশুরকে নিয়েও কথা উঠবে। আমি চাই না যে তাকে নিয়েও কথা উঠুক, কারণ সে অনেক ভালো মানুষ ছিল। তো তা যাই হোক, তুমি আলমারিতে কি করো? দেখি কি করা যায়। এই জন্যই তো তুমি তুমি তো এতগুলা টাকা পাইছো কই? তুমি এই যে হুটহাট টাকা পেলে আমাকে খরচ করতে বলো না। মনে আছে রোজার ঈদের সময় আম্মু আমাকে একটা শাড়ি কিনতে 5,000 টাকা সে দিছিল? তোমার আম্মু তোমাকে টাকা দিছিল তা। হ্যাঁ, তুমি কি বলছিলা? চলো শাড়ি কিনে নিয়ে আসো। আর আমি বলছিলাম আমার যখন সময় হবে আমি তখন শাড়ি কিনবো। সেই টাকা জমায় রাখছি, তারপরে বাবু জন্মদিনে গিফট পাইছিল, সেই টাকা জমায় রাখছি। সব মিলে এই টাকাগুলো আমি রাখছিলাম যে বিপদ আপদ যে কোনো সময় কাজে লাগানো যাবে। তো এখন আমার স্বামী একটা বিপদে পড়ছে, আর সেই সময় আমি টাকা বের করে দিব না? এটা তো হতে পারে না, তাই না? কত টাকা আছে এই জায়গায়? এখানে 18,000 টাকা আছে। তো আমার কাছে তোমার 18,000 আছে, আর তুমি তুমি তো এত টাকা বলছো যে জমাইছো? আসলে কি আমি না, এই যে যখনই কেউ টাকা দেয় না, টাকাগুলো ওইভাবেই রেখে দিই। কত যে হয়েছিল আমি কখনো গুনিও নাই, তো আজকে এই গুনলাম। তো মানে তুমি আমার মানে কি বলবো, মানে আমার সংসারে তোমার মতো একটা বউ থাকায় মানে আমি অনেক বিপদ থেকে উদ্ধার পাই। যাই হোক, তো এই টাকাগুলো রাখছিলাম বলে বিপদ আপদের জন্য রাখছিলাম। তো যেখানে আমার স্বামীর সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, এর থেকে তো আর বড় বিপদ কিছু হতে পারে না। তো এই নাও, ধরো টাকাগুলো নাও। আর তুমি যে 5,000 দিতে চাইছিলে, দেখো অনেকটাই হয়ে যাবে আলমারি এটা দিয়ে। নাও ধরো।